আপনি মেয়েটার গায়ে এমনি করে হাত তুললেন কেন? মেয়েটা কে? ওর কথা থাক বাবা, হ্যাঁ তুমি আংটিটা পরাও। না না, এইসব আংটি টাংটি পরে। তার আগে আপনি আমার এটা বলেন যে মেয়েটা কে? মেয়েটা আমার বড় মেয়ে। আপনার বড় মেয়ে থাকতে আপনি আপনার ছোট মেয়ের সাথে আমার বিয়ে ঠিক করলেন কেন? আমার যদি বিয়ে করতে হয় তাহলে আমি আপনাদের ছোট মেয়ারে না, আপনার বড় মেয়ারে বিয়ে করব। তোর যে এত করে নিষেধ করে গেছিলাম যে তুই ওদের সামনে যাবি না, তারপরে কেন গেছিলি বল? মা ও ইচ্ছে করে গেছে, ও চায় না আমি বিয়ে করে সুখে শান্তিতে সংসার করি। দেখো না কতগুলো স্নো পাউডার মেখে গেছে, যাতে আমার হবু স্বামী আমার রেখা ওরে পছন্দ করে। নানা বোন বিশ্বাস কর, আমার এরকম কোনো চিন্তা ভাবনা ছিল না, আমি শুধু শরবতটাই দিতে গেছিলাম। আমরা আসছি তো অনেকক্ষণ হইল, এবার অন্তত আপনাদের সিদ্ধান্তটা আমাদের জান। হ্যাঁ মানে বাবাজি একটু ভাইবে দেখলে হইতো না? কথা ছিল একরকম, হয়ে গেছে আরেক রকম। এখন যদি তুমি আমার মেয়েটারে চাচা, আমি কিন্তু আমার সিদ্ধান্তটা আপনারা জানাই দিচ্ছি। এখন আপনার সিদ্ধান্তের উপরই সবকিছু নির্ভর করতেছে। আপনার মায়া যদি রাজি থাকে তাহলে কিন্তু বিয়ার কাজটা হইতে পারে। তুমি যদি ওরে বিয়ে করে ওরে সুখের শান্তিতে রাখতে পারো তাহলে আমি এটাতে রাজি। রহিম ভাই, আপনি আপনি এরকম হুট করে আমার শ্বশুর বাড়িতে এসে চিল্লাচিল্লি শুরু করছেন কেন? তুমি আমারে ঠকাইয়া বিরহের জ্বালা ভাষায় তুমি আরেকজন মেনে সুখের শান্তিতে সংসার করবে, এটা আমি মেনে নিতে পারি না। তোমার টানে আমি চলে আসছি, তুমি চলে আস। আপনি কে? আরে এসব কি বলতেছেন আপনি উল্টাপাল্টা? আর তুমি চুপ করে আছো কেন? তুমি কিছু বলতেছো না কেন ওনারে? রহিম ভাই, আপনি এসব আবল তাবল কি কথা কইতেছেন? ছোটবেলা থেকে আপনার সাথে আমার কিসের সম্পর্ক? আমি তো সবসময় আপনার ভাইয়ের চোখে দেখে আসছি, আর আপনি আজকে আমার শ্বশুর বাড়িতে এসে কইতেছেন আপনার লোক আমার সম্পর্ক। এমন মিথ্যা কথা কইতেছেন কেন? বারবার করে বলছিলাম এই মায়ের বিয়ে করার দরকার নেই। এখন এই যে পাড়া প্রতিবেশী লোক যদি এগুলো শুনে, এই বাড়ির মান সম্মান থাকবো? আম্মা, আপনি আমার ভুল বুঝতেছেন। তুমি একদম চুপ থাকো, আর একটা কথাও বলবা না। একটার পর একটা মিথ্যা বলে যেতেছ। তোমার কি লজ্জা লাগে না? ওই ছেলে যদি তোমার প্রেমিক না হয়, ওই ছেলের কি কোনো দরকার আছে যে আমার বাড়িতে এসে এরকম তোমার নামে একটা বদনাম রটাইয়া যাইবো? আপনিও আমার ভুল বুঝতেছেন, আপনি একটাবার আমার বিশ্বাস করতে পারতেছেন না। কত শখ করে স্বপ্ন দেখা পছন্দ করে বিয়ে করছিলাম, চিন্তা করছিলাম একটু সুখে শান্তিতে থাকবো, কিন্তু এটার পরিণতি যে এরকম হইব সেটা আমি কল্পনাও করি না কোনো। কারণ তুমি যেটা ভালো মনে করবা সেটাই করবো, এগুলো নিয়ে আমি একটা কথাও বলবো না। তোর রান্ধন এখনো হয় নাই? আমার পোলা খাইতে আসলে সময় হয়ে গেছে, এখনো তো রান্ধন হয় নাই। আমার রান্না প্রায় হয়ে গেছে। এই মন কই থাকে তোর? নাগরের কাছে থাকে না? আপনি এসব কি কইতাছেন? আমি সকাল থেকে সব কাজ করে তারপর রান্না ঘরে আইছি, এই জন্য রান্না করতে একটু দেরি হয়ে গেছে। এই জন্য আপনি আমার এত আজে বাজে কথা শুনাইতেছেন। আব্বা, তুমি আইছো? এতদিন পরে মাইয়ার কথা মনে পড়ছে? বিয়ার পরে বুঝি মাইয়ারা পর হয়ে যায়, তাই না? তা হইব কেন মা, আমি অনেক ব্যস্ত থাকি না, ব্যস্ততার জন্য আমি আসতে পারি নাই। তা তুই কেমন আছিস মা? এখানে সবাই তোরে ঠিকঠাক মতো আদর যত্ন করে তো? তোর কোনো কষ্ট হইতেছে না তো? যার কপালে কষ্ট লেখা আছে সে সুখ পাইব কেমনে? মা মরা মাইয়া আমি, যেখানে যাবো কষ্টের সাথে করেই নিয়ে যাইতে হবে। বাবাজি কেমন আছো তুমি? আসসালামু আলাইকুম আব্বা। জি আমি তো আছি ভালোই, আপনি ভালো আছেন? তা হঠাৎ করে কোনো খবর না দিয়ে আমগো বাড়িতে? মা এটারে তো আমি অনেকদিন দেখি না, আর তোমার শাশুড়ি কইলো যে আমি নিজে এসে যেন তোমাকে দুইজনে নিয়ে যাই। সেই বিয়ের পর থেকে তো তোমরা আমার বাড়িতে যাও নাই। যাইতে তো আব্বা আমগো মন চায়, কিন্তু কি করবো কোন, গঞ্জের দোকানে কাজের এত চাপ, সময়ই পাই না। তো আপনি যেহেতু আইসা পড়ছেন অবশ্যই যাবো, আপনার লগেই যাবো। আম্মা, আব্বা কই? আব্বার দেখতেছি না, আব্বা খাইবো না? তোমার আব্বর একটু গঞ্জে পাঠাইছি, তুমি খাও। ও চলি আশা করছে এই, আপনি এখানে আবার কেন আসছেন? আপনারা না সেদিন আমি বলছিলাম আপনারা যাতে আমি তুলির আশেপাশে আর না দেখি?